হোসেন। তৃতীয় উইকেটে অবশ্য 123 রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন দুই অভিজ্ঞ শাহরিয়ার নাফিস আর মার্শাল আইয়ুব। 78 রানে হার না মানা ইনিংস খেলেন নাফিস, আর মার্শালের ব্যাট থেকে আসে 62 রান। টানা 5 ম্যাচ জয়ের পর এটি প্রাইম ব্যাংকের প্রথম হার। এবার জানাবো বিপিএল এর খবর। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে বিপিএল এর পঞ্চম আসর। এবার থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, সেই সঙ্গে বাড়বে দল এবং ভেন্যু সংখ্যা। অষ্টম দল হিসেবে ফিরবে সিলেট বিভাগ। মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্সের। এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। দরজায় করা নাচ্ছে আরো একটি বিপিএল। গেলবারের সফল আয়োজনের পর এবার কলেবর বাড়িয়ে জমকালো আয়োজনে আরো একবার টাক লাগিয়ে দেওয়ার পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। আমরা ফার্স্ট উইক নভেম্বরে করব। আর যেটা গতবার আমরা ওপেনিং সেরেমনিটা করি নাই, আমরা এবার চেষ্টা করব খুব সুখবর আছে সিলেট বিভাগের ক্রিকেট ভক্তদের। গেল আসর মিস করা দলটি এবার ফিরছে। সেই সাথে ঢাকা ও চট্টগ্রামের সাথে তৃতীয় ভেন্যু যোগ করতে চায় আয়োজকরা। ডিসিবির ডাইরেক্টর সিলেট থেকে উনি বলেছে যে সিলেটে কিছু লোক মিলে একটা টিম করতে চায়, তা আমরা কনসার্ন দিয়ে দিয়েছি, আমরা বলতে করতে পারি। এদিকে দলগুলোর মালিকানাও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। গেল আসরে গুঞ্জন ছিল চট্টগ্রামের মালিকানা পরিবর্তনের। ওরা তো জেনুইন ভাবে চুটোনিয়ান নন। আগেরবার ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি হয়তো হায়াত রাখেন, তাহলে এই চিটংয়ের নামে এই আমরা ধরেন টিমটা নেওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা চিটং না, কে বলবো আমরা চিটং। সেই ডিবিএল গ্রুপ নাকি নিজেই সরে যেতে চায়। ওদের ফেলে দিয়ে যে আসবে নাসির ভাই, এটা আমি মনে করি না। উনি এর আগে শুনেছি উনি নেগোসিয়েট করে আক্রামে বলেছে যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যদি আমরা আসি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমরা আসবো। ওরা নাকি ইন্টারেস্টেড না। সেই সাথে রংপুর রাইডার্সের মালিকানাও আসতে পারে পরিবর্তন। আর গেল আসরের কিছু বকেয়া দ্রুতই পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন বিপিএল এর গভর্নিং চেয়ারম্যান। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল নয়, স্থগিত করেছে দেশটি। শিগগিরই এই ব্যাপারে পিসিবির অবস্থান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দেওয়ার কথাও বলছেন শাহরিয়ার খান। সেক্ষেত্রে দুই দেশের সিরিজটি নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলতে চায় পাকিস্তান। এর আগে দুইবার বাংলাদেশে আসায় জুলাইতে নির্ধারিত সিরিজ বাতিল খেলতে বেগে বসে এই দেশটি। দুই বোর্ডের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশে আশা নিশ্চিত করেছিলেন পিসিবি চেয়ারম্যান। তৃতীয় দেশে খেলার ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক মনোভাব আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এএফসি কাপের ফিরতি লেগে কাল বেঙ্গালুরুর এফসির মুখোমুখি হবে স্বাগতিক ঢাকা আবাহনী।